السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. قال النبي صلى الله عليه وسلم: إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه، أو كما قال النبي عليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলেই মহব্বতে উত্তম দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
कुफर को मिटाया, कुफर को मिटा कर सदा मोहब्बत अल्लाह के जिक्र करी ला इलाहा इल्लल्लाह سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور رشدا وجمالا والشكر لمن صور رشدا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ঐতিহ্যবাহী চট্টগ্রামের প্রাণকেন্দ্র প্রতিষ্ঠিত বাইতুল আমান আদর্শ বালক বালিকা মাদ্রাসা শরীফ থানা মসজিদ আয়োজিত হেফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে বার্ষিক সভায় উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম
হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুহসিন, আওয়াম, কলিজার পিতা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনে হাকিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতে শকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यिदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন বহু দূর থেকে বহু কষ্টকে উপেক্ষা করে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের মধ্যে আপনাদেরকে যাচাই বাছাই করে মুসলমানের ঈমান ও আমলের এক ক্লান্তি লগ্নে এই সুন্দর মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার উচ্চকণ্ঠে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কুরআনে হাকিমের সূরাতুল বাকারার প্রথমে আয়াতংশ তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, জিন্দা নবী, হায়াতুল নবী, তার পবিত্র জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস করেছে। তৌফিক কামনা করি রব্বুল আলামিনের দরবারে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে আমলের নিয়তে ইখলাসের সাথে ধৈর্যের পরিচয় কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক দান করুন, আমিন। আলিফ লাম মিম আরবি একটা ভাষা। ভাষা শেখার জন্য কিছু বর্ণ শিখতে হবে। বাংলা ভাষা শেখার জন্য কয়েকটা বর্ণ না শিখলে বাংলা ভাষা যেমন শেখা যায় না, ঠিক আরবি ভাষাটাও শেখার জন্য এক কথায় প্রত্যেকটা ভাষা শেখার জন্য কিছু মূলনীতিতে বর্ণ আছে। বর্ণগুলি আগে কণ্ঠস্থ করতে হবে, আয়ত্তে আনতে হবে এবং ওই বর্ণ দিয়েই পুরো ভাষাটাকে চলন নিজের ভিতরে জারি করতে হবে। আরবি 29টি অক্ষর, এই 29 অক্ষর শিখলেই আরবি ভাষাটা চিনা তার জন্য বড় সহজ, পড়াটা সহজ। আলিফ বা তা থা ধারাবাহিকভাবে ইয়া পর্যন্ত আরবি বিন্যস্ত বর্ণমালা। সরল সারের সরিত রস্যি দীর্ঘি ক খ গ এ বি সি ডি বাংলা বর্ণমালা আর ইংরেজি বর্ণমালা, বিন্যস্ত বর্ণমালা। ক ল ম এ এইচ এম আলিফ লাম মিম এগুলি সব বিক্ষিপ্ত বর্ণমালা।
আলাদাভাবে এক একটা বর্ণের কোনো অর্থ নাই। ক বাংলা বর্ণের একটা অক্ষর, বর্ণমালার একটি অক্ষর ক, একটি অক্ষর ল, একটি অক্ষর ম। ক অক্ষরের কোনো অর্থ নাই, ল অক্ষরের কোনো অর্থ নাই, ম অক্ষরের কোনো অর্থ নাই, এ অর্থ নাই, বি অক্ষরের অর্থ নাই, সি অক্ষরের কোনো অর্থ নাই। এইচ এম এ এগুলির আলাদা কোনো অর্থ নাই। ঠিক আলিফ অক্ষরের কোনো অর্থ নাই, লাম অক্ষরের কোনো অর্থ নাই, মিম অক্ষরের কোনো অর্থ নাই। যদি মিলানো হয় তাহলে একটা অর্থ দাঁড়াবে, যেমন ক ল ম মিলাইলে কি হবে? কলম, লেখার একটা যন্ত্র। মিলানো ছাড়া আলাদা হবে আলিফের কোনো অর্থ নাই, লামের কোনো অর্থ নাই, মিমের কোনো অর্থ নাই। প্রশ্ন অন্তরে উদয় হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে হাকিমের মধ্যে অর্থহীন অক্ষর কেন আল্লাহ উল্লেখ করলেন? কোরআনে হাকিমের 114 সূরার অধিকাংশ সূরার শুরুতেই এইরকম বিভিন্ন আরবি অক্ষর দেওয়া, যেগুলিকে তাফসীরের ভাষায় হুরুফে মুকাত্তাআত বলা হয়। আলিফ লাম র, কাফ হা ইয়া আইন কফ। অর্থহীন অক্ষর কেন আল্লাহ সুন্দর নির্ভেজাল সংবিধান কোরআনে আল্লাহ উল্লেখ করলেন? এর বহু জবাবের এক জবাব হলো, কোরআনে হাকিম যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ অবতীর্ণ করতেছিলেন, তদানীন্তন সময় আরবের লোক ছিল আরবি সাহিত্যিক, আরবি ভাষায় বড় অগ্রগামী। ওরা পয়গম্বরের এই আল্লাহর বাণী কোরআনের আওয়াজ শোনার পরে বলতে শুরু করলো, কোরআন মুহাম্মদ নিজে নিজে বানায় আর মানুষকে বলে এটা আল্লাহর কালাম। এই অপবাদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন আপনারা। মুহাম্মদ যদি কোরআন শরীফ নিজে নিজে বানায় তো আলিফের অর্থ কি মুহাম্মদ জানবে? মুহাম্মদ যদি কোরআন নিজের থেকেই বানায় তো লাম অক্ষরের অর্থ কি তো মুহাম্মদ জানবে? মুহাম্মদ যদি নিজের থেকেই কোরআনকে তৈরি করে তো মিম অক্ষরের অর্থ কি তা নিজেই জানবে? অথচ আলিফ লাম মিমের অর্থ কি মুহাম্মদ নিজেই জানে না। প্রমাণ হলো এই কোরআন মুহাম্মদের বানানো না, এই কোরআন আল্লাহর বানানো। বেঈমান কোরআনের দুশমন, কোরআন নাজিল যেদিন থেকে শুরু সেদিন থেকেই কোরআনের পেছনে দুশমনদের দুশমনিও শুরু। কিয়ামত পর্যন্ত দুশমন থাকবে এবং কোরআনের পক্ষেও একদল থাকবে। তবে তুলনামূলক অতীতের দুশমনের চেয়ে বর্তমান আরো সামনের দুশমনগুলি ক্রমান্বয়ে দুর্বল। নবীর জামানায় যেই সমস্ত দুশমনরা এরা জনবল ঘনবল মনোবলে সব দিক থেকে অগ্রগামী ছিল, আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা যতই চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে, কোরআনের কোনো ক্ষতি করতে পারে নাই। নবীজি কোরআনের জিম্মাদার। নবীর বিদায়ের পরে এখন আর নবী নাই, সাহাবায়ে কেরাম এদের পেছনে দুশমনি করা শুরু করল। সাহাবাদের যুগেও এরা ব্যর্থ হল। পরবর্তী যুগ আসলো তাবেঈদের যুগেও যে সমস্ত দুশমন কোরআনের বিরোধিতায় নামলো, পরিণাম ফলে তারাও ব্যর্থ হল। তবে তাবেঈ পালাক্রমে আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন আজকে পর্যন্ত কোরআনের বিরুদ্ধে যত দুশমনরা দুশমনি করতেছে
কামিয়াব কেউ হতে পারে না। কিয়ামত পর্যন্ত দুশ্মনী চলবে, কিন্তু সফল কেউ হতে পারবে না। তারা বলে কোরআন শরীফ এটা অনেক আগের কোরআন, এখন পাল্টানো দরকার। আমরা দেখতেছি তারা নিজেরাই জানি কেমন পাল্টায় যাচ্ছে। কিভাবে? বাহ্যিক দৃষ্টিতে তাদের চেহারাটা বান্দরের চেয়েও খারাপ, মানুষত্বের চেহারা নেই। তাহলে চেহারা পাল্টাইছে। দেমাগ, মানুষত্বের যেই দেমাগ, এই দেমাগ তাসলিমার মধ্যে নেই। তাসলিমার দেমাগটা বুদ্ধি বিবেচনা হলো পশুত্বের বুদ্ধি সমান। পাল্টাইছে নিয়ম দেমাগ, সব পাল্টায়। এরপরে চূড়ান্ত পাল্টানো হবে কবরে নিয়ে। রিমান্ডের মায়ের কত প্রকার আর কি 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 বলে। এক নম্বর জবাব হলো বেঈমানদের সাবধানটা জবাব, মুহাম্মদের কোরআন নিজের বানানো না। যদি নিজেই কোরআন বানাইতো তো আলিফ লাম মিমের অর্থ জানতো, জানে না। প্রমাণ কোরআনে হাকিম মুহাম্মদের ব্যক্তিগত বানানো। দুই নম্বর জবাব, একজনের নামের শুরুতে দেখবেন HMA খালেদ, HMA মালেক। সে নামের শুরুতে যে ইংলিশে H লেখলো, M লেখলো, A লেখলো, এর কোন অর্থ নাই, H কোন অর্থ নাই, ইংরেজি এ অক্ষরের কোন অর্থ নাই। কিন্তু যিনি লিখেছেন তিনি জানেন এর একটা অর্থ অবশ্যই আছে। আমি জানি না, যিনি লিখেছেন তিনি জানেন। কি জানেন? বলে এইচ দিয়া হাজী সাহেব, এম দিয়া মাওলানাও হতে পারে, মিস্টার হতে পারে। MHA মিস্টার আলহাজ এ আব্দুল খালেদ। আমি জানি না, কিন্তু যিনি লিখেছেন তিনি এর অর্থ জানেন। অতএব আলিফ লাম মিম অক্ষরের অবশ্যই অর্থ আছে। অর্থটা কোন মাখলুক জানে না, জানেন একমাত্র খালেক। কে? খালেক কে? কয়জন? হুয়াল হাজ্জুল। কয়জন? আল্লাহ কতজন? বানানেওয়ালা খালেক একজন আল্লাহ, আর বাকি সব হলো মাখলুক। বাকি সব জিন, ইনসান, ফেরেশতা, পাহাড় পর্বত যা কিছু আছে, আল্লাহ ছাড়া যা আছে সব মাখলুক বা গায়রুল্লাহ। খালেক আর মাখলুক কখনো এক হতে পারে না। খালেক আর মাখলুক কখনো এক হতে পারে না। বাবাকে সন্তানের কোনো কোনো ক্ষেত্রে সম্মান বেশি, এজন্য কি বাবার মর্যাদার চেয়েও কি উপরে হবে না? কোন কোন ক্ষেত্রে ওস্তাদের চেয়ে ছাত্রের জ্ঞান গভীরতা বিকশিত হয় ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অনেক বেশি। এজন্য কি শিক্ষকের মর্যাদা ভুলুণ্ঠিত হয়ে যাবে? না। পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ মানব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক বানাইছেন, কে বানাইছেন? এই সমস্ত মাখলুকের ভিতরে জিন এক মাখলুক, ফেরেশতা এক মাখলুক, মানুষ এক মাখলুক। আপনারা অবশ্যই জানেন এবং জবাবটাও দেওয়ার চেষ্টা করুন। জিন আল্লাহর মাখলুক, কিসের তৈরি? ফেরেশতা আল্লাহর মাখলুক, কিসের তৈরি? মানব জাতি আল্লাহর মাখলুক, কিসের তৈরি? এর খালেক কে? আপনারা কি এর কথা সবাই আন্তরিকতার সাথে বিশ্বাস করেন কিনা, জানেন কিনা যে পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ কারা? সবাই একমত? দ্বিমত নাই? খালেক হলেন একমাত্র, বাকি সব। এই সব মাখলুকাতের ভিতরে আপনাদের থেকে ভালো বুঝে শুনে জবাব দিবেন শ্রেষ্ঠ কোন জাতি।
সবাই একমত? আল্লাহ পাক এর সিল মেরে দিচ্ছেন কোরআনে হাকিমে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا देखो जाओ आनो में आए मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्म देखो जाओ आनो में आए मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्म আপনারা সবাই জানেন সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত মানব জাতি। আর এই মানবের ভিতরে টোটাল মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আসনে আসীন হয়ে আছেন আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, জিন্দা নবী, হায়াতুন নবী, আমার নবী। ঠিক নেই? এই কথা সবাই একমত? টোটাল মাখলুকাতের ভিতরে একমাত্র শ্রেষ্ঠত্বের মর্যাদায় কে আছেন? আমাদের শেষ নবী। একমত সবাই? খুব বুঝার চেষ্টা করি। জিন জাতি শ্রেষ্ঠ না, ফেরেশতা নূরের তৈরি ফেরেশতা তারাও শ্রেষ্ঠ না, মাটির তৈরি মানব জাতি হলো পৃথিবীর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আর টোটাল মাখলুকাতের ভিতরে আমার নবী শ্রেষ্ঠ। এখন আমার নবী খালেক না মাখলুক? বুঝে শুনে বলুন তো, খালেক কয়জন? নবীজি খালেক না মাখলুক? মাখলুক যদি বলেন তাহলে মাখলুক তো জিন, মাখলুক তো ফেরেশতা, মাখলুক তো মানুষ। এখন এই নবীকে কোন সেক্টরে ঢুকাবেন? যদি বলেন জিনের মধ্যে ঢুকাই তাহলে বেয়াদবি হবে, কারণ জিন জাতি শ্রেষ্ঠ না। যদি বলেন নূরের তৈরি ফেরেশতার মধ্যে ঢুকাই তাও বেয়াদবি হবে, কারণ ফেরেশতারাও শ্রেষ্ঠ। তাহলে অটোমেটিকলি শ্রেষ্ঠ জাতি মানব নবীর শ্রেষ্ঠত্বের মর্যাদা যদি দিতেই হয় তাহলে মাখলুকাতের ভিতরে সর্বজন একমত পৃথিবীর সবাই মানব জাতি শ্রেষ্ঠ। অতএব নবীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা যদি দিতে চাও আগে সিদ্ধান্ত নাও খালেক হিসাবে না মাখলুক হিসাবে। তো মাখলুক হিসেবে যদি নবীর সম্মান দিতে চাও তাহলে মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ হলো মানব জাতি, অবশ্যই নবীকে মানবের কাতারে আগে ঢুকাও, এরপরে স্পেশাল মর্যাদা দাও। কি স্পেশাল মর্যাদা? তা আমার নবী মানবের কাতারে ঢুকাইছি ঠিক, কিন্তু আমার নবী আমার মতো মানুষ নয়, আমাদের মতো সাধারণ মানুষের মতো মানুষ না। আমার নবী তাহলে কেমন মানুষ? বলে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী কেমন মানুষ? আমার নবী সাইয়্যিদুল মুরসালিন। আমার নবী কেমন মানুষ? আমার নবী ইমামুল মুরসালিন। আমার নবী কেমন মানুষ? আমার নবী খাতামুন নবিয়্যিন। আমার নবী কেমন মানুষ? বলে সৃষ্টির শ্রেষ্ঠ শফিউল মুযনিবিন। তাহলে কোরআন শরীফে একটা আয়াত আছে, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে পয়গম্বর, উম্মত জানায় দেন, আপনি নবী জানায় দেন, হে দুনিয়ার উম্মত, আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতোই বাশার, আমি তোমাদের মতোই বাশার, আমি তোমাদের মানুষের মতো একজন মানুষ। তাহলে এই আয়াতের ব্যাখ্যা কি হবে? এই আয়াতের ব্যাখ্যা আমরা করি, আর এই সুযোগে কেউ কেউ বলে যে যারা বলেন নবী আমাদের মতো মানুষ তারা কাফের। বুঝেন না কথা? যারা বলেন নবী আমাদের মতো মানুষ তারা কাফের। তা আমি বলি আমাদের সমাজে যারা বলে টিভির
বক্তার মতো নবী ঘরে ঘরে হাজির হয়, টিভির বক্তার সাথে যারা নবীর মিলায়, টিভির বক্তা নবী হিসাবে তো না পা। টিভির বক্তার সাথে নবীর তুলনা চলে? কথা বলুন। টিভির বক্তা নবীর তুলনায় না পা, নবী হলেন পাক। তাহলে আমাদের মতো মানুষ নবীরে বললেই যদি কাফের হয়, তো টিভির বক্তার সাথে নবীর মিলাইলে কি হবে? আমরা বলবো না কিছু, কারণ সাধারণ মানুষের সামনে বয়ান করতে বসছি, এই কথা মনে করলে চলবে না গোটা দেশের গডফাদার আমি বুঝি বলা। এ কথাও মনে মনে ভাবলে চলবে না যে আমি এখানে বয়ে যা ফতুয়া দিব তাই আগামীকাল সংসদে কার্যকর হবে। অতএব আমি বক্তা বসার আগে চিন্তা করতে হবে এখানে যারা বসছেন আমার সব মুরিদ না। বক্তার চিন্তা করতে হবে আমার শ্রোতারা সব আমার অনুকূলে না, এবং সব আমার ভক্তও না। আমি যে পীরের মুরিদ, সেই পীরের মুরিদও সবাই না। অতএব আমি বক্তা আলোচনা করার আগে চিন্তা করতে হবে এখানে বিভিন্ন পেশার লোক আছেন, এখানে বিভিন্ন পীরের মুরিদ আছেন, এমনকি বিভিন্ন দলের লোক আছেন। অতএব আমার কথাগুলি এত সুন্দরভাবে সাইজ করে বলতে হবে কাউকে যেন আঘাত করা না হয়, এবং আমার কথায় যেন কোনো অহংকার বিকশিত না হয়, প্রকাশ না পায়, এবং কোরআন ও হাদিসের এমন কোনো কথা যেন বের না হয় যেই কথার দ্বারা মানুষের মধ্যে পরস্পরের দ্বন্দ্ব সৃষ্টি হবে। আমি বক্তা হিসাবে কথাগুলি এমনভাবে বের করতে হবে কোরআন ও হাদিসের আলোকে কেউ যেন সংঘাতে লিপ্ত না হয়, সবাই যেন আপোষের সমাধানের চেষ্টা করে। অতএব কারণে মাইকে মাইকে কাফের কাফের বলে ফতুয়া দেওয়া মানে অবশ্যই হিংসার পরিচয়, অহংকারের পরিচয়, গোপনীয়তার মাঝে আছে ইহুদির দালালি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুমিন, হে মুসলমান, তুমি মুমিন হইয়া কোনো মুমিনকে গালি দিও না, সাবধান। কে বলতেন? নবীজি বলতেন, সিবাবুল মুসলিমিনা ফুসুকুন ওয়া কিতালুহুম কুফরুন। পয়গম্বর বলেন, এক মুমিন আরেক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আরেক মুমিনের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দেওয়া বেদিনের কাজ। নবীজি বলতেন, যারা নবীর আশেক তারা এই কথা মানবে, যারা মানবে না তারা নবীর আশেক হতে পারবে না। শুধু এতটুকু নয়, পয়গম্বর আরো কঠিন করে বলতেন, কেউ কাউকে কাফের বলবা না, কাফের কেউ কাফের বলবা না, কারণ লোকটা হতে পারে কখনো জানি তওবা করে মুসলমান হয়ে কবরে যায়। অতএব কাফেরকে কাফের বলে লজ্জা দিও না। এরপরে যদি মুমিনে মুমিনকে কাফের করে, এর ফজিলত কি? পয়গম্বর বলেন, মান ক্বালা লিআখিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। পয়গম্বর বলেন, কোন মুমিন যদি কোন মুমিনকে কাফের বলে চিৎকার দিয়ে ফতোয়া দেয় আর লোকটা আসলে কাফের না, তাহলে ওই যে বলল কাফের ফতোয়া দিল, ও কাফের না হইয়া মরবে না। অতএব কাফের হইয়া যদি মরার কারো থাকে, তাহলে তুমি মাইক 20টা নয়, গোটা দেশের সেন্টারে গিয়া কাফের বলে ফতোয়া দাও, সহজেই তুমি কাফের হয়ে মরতে পারবে। এত হিংসা কেন? তুমি কাফের কাকে বলো? দেওবন্দি বলা। তুমি কাফের কাকে বলো? তাবলীগ বলো। তাবলীগ বলে কাফের, দেওবন্দি কাফের। যদি বলো কি কারণে? এরা নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, কি কারণে বলো? নাকি হিংসা? যদি ত্রুটি থাকে, কেন মাইকে কেন? আপোষে বসো, কোরআন হাদিস দিয়ে সমাধান করো। কি বলে? সমাধানের পথ আছে না নাই? মাইকে চিল্লাইলে সমাধান হবে? হরতাল দিলে সমাধান হবে? প্রথম আল্লাহ পৃথিবীর সমস্যার সমাধান আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোন হরতাল, অবরোধ, অনশন, ধর্মঘট, লম্বা তার কিছু দিয়ে কোন জিনিসের সমস্যার সমাধান হয় নাই, বরং সমস্যার ঘা আরো বেড়ে গেছে। সমস্যার সমাধানের পথ হইল একটা, সংঘাত ছেড়ে দাও, আপোষে বসো, মিষ্টি মাঝখানে রাখো। এরপরে যুক্তি তর্কের মাঝে ছাড় দিতে হবে দোনো পক্ষের থেকে।
বুঝেন নাই কথা? তাবলীগ ওয়ালারা যদি কাফের হয়, কেন কাফের? তাবলীগে যাওয়ার কারণে কি কেউ কারো বললে ভাবছে? তাবলীগে যাওয়ার কারণে কি কেউ গাঁজা খায়? বরং আমরা যা দেখতে পাই, আগে লোকটা দাড়ি রাখতো না, তাবলীগে গিয়ে এখন দাড়ি রাখছে। আগে সুদ খাইতো, তাবলীগে যাওয়ার কারণে এখন সুদ খায় না। আগে নামাজ পড়তো না, হক্কানি আল্লাহওয়ালার বয়ান শুইনা দিল নরম কইরা এখন সে নামাজ পড়ে। তাহলে লোকটা আপনারা বলুন খারাপ হয়েছে না ভালো হয়েছে? তাহলে তাবলীগের কারণে লোকটা হইল ভালো, হক্কানি পীর মাসায়েখদের কারণে লোক হইল ভালো। তো ভালো জিনিসটা যে খারাপ হয়, কসম খোদা ও নিজেই খারাপ। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমি কিন্তু কোন পীরের দরবার আর ব্যানার নিয়ে এখানে চিল্লাইতে বসি নাই। কথা হবে নিরপেক্ষ কোরআন হাদিস অনুযায়ী। কি বলে? নাকি কোরআন হাদিসের বাইরে? বাইরে বললে কোনো ভেজাল নাই, আর কোরআন হাদিসের ভিতর দিয়ে যদি বয়ান করি বহু ভেজাল আছে। আর কোরআন হাদিসের বাইরে বয়ান করলে কোনো ভেজাল নাই, কেউ ভেজালও হবে না, চমৎকার বয়ান। আর কোরআন হাদিস অনুযায়ী করলেই বহু ভেজাল। ওই সুদখোরের বিরুদ্ধে না করলে হক আদায় হবে না, বেনামাজির বিরুদ্ধে বলতেই হবে। কোরআন হাদিস কি বেনামাজির পক্ষে না? কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে? তাহলে কোরআন হাদিস অনুযায়ী বয়ান করতে হলেই সুদখোরের বিরুদ্ধে বলতেই হবে, বেনামাজির বিরুদ্ধে বলতেই হবে, বেপরদাওয়ালার বিরুদ্ধে বলতেই হবে। অতএব যারা নোটিশ দেয় হুজুর কোরআন হাদিসের বাইরে কিছু বলবেন না, তাদের নোটিশ দেওয়া দরকার কোরআন হাদিসের ভিতরে কিছু বলবেন না। কারণ বাইরে বললে ভেজাল নাই, ভিতরে বললেই ভেজাল। দাড়ি কামান্নের বিরুদ্ধে বলতেই হবে। কি বলে? ডাক্তারের কাজ কি? রোগীর রোগ নির্ণয় করে এমার্জেন্সি ঔষধ দেওয়া, নাকি বলে? পেট ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলে এমবিবিএস ডাক্তার, তাড়াতাড়ি ঔষধ দাও, তাড়াতাড়ি মেশিন দিয়ে পরীক্ষা করো। ডাক্তার পরীক্ষা টরীক্ষা করে কলম বাদ দিয়েছে, চার মানে আর পাতলা আলাপ করে বিয়ে করো। ছেলে মেয়ে কয়টা বাড়ি কি করে শাস্তি? রুগী মেধাকরণ করে বা খন্ড। তুমি যদি ডাক্তার হও, পাতলা আলাপের সময় নাই, ঔষধ দাও। ঔষধ দিব দূরের কথা, পাতলা আলাপ করার পিছনে কারণ হইল আমার সার্টিফিকেট দুর্বল। যে সমস্ত রুহানি ডাক্তার দাবি করে আলেম সেজে বক্তার মঞ্চে বসে মানুষের আধ্যাত্মিক জগতের রোগের কথা বলে ঔষধ দিতে না পারে, পাতলা আলাপ করে, শুধু গান গায় আর আসমান জমিনের বাইরের কথা বলে বিভিন্ন কেচ্ছা বলে সময় কাটায়। মানুষের যে অন্তরে ক্যান্সার আছে, যে ক্যান্সারগুলি না সরাইলে ঔষধ দিয়ে যদি ভালো না করা হয়, তার নামাজ কবুল হবে না, বর্ষা কবুল হবে না, হালাল কবুল হবে না, তিলাওয়াত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এই সমস্ত রোগের ঔষধ যদি বক্তায় না ভরাইয়া ভিন্ন দিকে আলোচনা করে, অবশ্যই দুর্বলতা আছে, তার সার্টিফিকেট দুর্বল। অতএব একজন হক্কানি আলেম বা রুহানি ডাক্তারের মূল আলোচনা থাকবে মানুষের আধ্যাত্মিক জগতের রোগের ক্যান্সার, এগুলি নির্ণয় করে বলতে হবে এবং ঔষধ বাতায় দিতে হবে। এই ঔষধ সেবন করলে নাজাত পাবে, এটাই হবে আলোচনার মূল ধারা। অতএব আমি আমার আবেগ বলে সকলকেই বলবো, মুসলমানের অন্তরে যত ক্যান্সার আছে, বাংলাদেশের মুসলমানের সবচেয়ে টপ লেভেলের মারাত্মক ক্যান্সারের আকার ধারণ করেছে সুদ আর ঘুষের ক্যান্সার। যে সুদ ঘুষের ক্যান্সার থাকলে, হে সুদখোর, তুই আজীবন মক্কায় গিয়া 10 বছর যদি ঘুমাও আর আল্লাহর কাছে কান্দো, সুদের খাতায় নাম থাকে, তওবা না করো, সুদখোর তুই 50 বার হজ করলো, কসম খোদা তোর একবারের হজ কবুল হবে না। আমার কাজ বলা, মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। কি বলেন? আপনি মানবেন না, এই জন্য আমি বলবো না। কি? আর আমি বললেই যে মানবেন এমন কিছু আছে না, যে আমি বললেই সব আমার কথায় উঠবে আর বলবে, এমনটা নাই। এমন যদি হয় তাহলে কালকে আমি প্রধানমন্ত্রী হওয়া স্বাভাবিক। কি বল? সবাই মানবে না, বরং কেউ দুপুরা চোখের পানি ছেড়ে হেদায়েতের পথ নিয়ে যাবে।
কেউ বা রেকর্ডিং করে আগামীকাল আমার দোষ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে যে হুজুরের ওয়াজ মোটামুটি খারাপ না, কিন্তু মানে দুই এক জায়গায় যে ইনজেকশন মারছে না, সহ্য করার মতো না। কি বলে কি ইনজেকশন মারলো বা হুজুর কোরআন হাদিস দিয়ে বয়ান করবো, দেশ নিয়ে কথা বলার দরকার কি? হুজুর কোরআন হাদিস অনুযায়ী বয়ান করবে, সুদের ব্যাপারে কথা বলার দরকার কি? আমেরিকা নিয়ে মাথা ঘামানোর দরকার কি? এ সমস্ত কথা যখন আগামীকাল বলবে, আপনি নিঃসংকোচে মনে করবেন যে হুজুর বয়ান করতে ভালো, কিন্তু সুদের ব্যাপারে না বললেই হইতো। বুঝতে হবে আসলেই লোকটা সুদখোর। হুজুরে বয়ান করছেন ভালো, আমেরিকা নিয়ে মাথা না ঘামাইলেই ভালো হইতো। বুঝতে হবে আমেরিকার পাক্কা দালাল। ভাইরা আমার, আলিফ লাম মিম অর্থ আছে না নাই? অর্থ কেউ জানেন না, কে জানেন? আল্লাহ জানেন। সৃষ্টির শ্রেষ্ঠ আখিরি জামানার পয়গম্বর আমার নবী। কার নবী? আমাদের এক কথা, আমার নবী এক কথা। কি আমার নবী বলার মতো অন্তরের সাহস আছে কারো? আছে? আমার নবী। কার নবী? কার নবী? আরো মহব্বতে বলি কার নবী? আল্লাহ কসম করে বলি, আমি যদি বলি আমার নবী আর নবী যদি বলেন আমার উম্মত, বিনা হিসাবে জান্নাতি। এই আওয়াজটা দিতে বলে না আমার যাওয়ার দরকার এবং আমি এমপির লোক। চুপ না, এমপি পেছনে তাকায় বলে এই সাবধান আমার বন্ধু। সিকিউরিটি গার্ড কোনো কথাই বলে না, এমন কাটা গায়ে লবণের পিঠা পড়লো, হাত দুইটা এমন করে কমাতে ভুল হয়ে যায়। এমপি যদি কয় আমার লোক, কোনো টিকিট লাগে আর পার্লামেন্টে ঢুকতে? কথা বলুন। তবে এ কথা মনে রাখতে হবে, এমপি সাহেব পায়খানা পরিষ্কার করেনেওয়ালা সুইপারকে কখনো বলবে না আমার বন্ধু। এমপি ও মন্ত্রী মহোদয় কখনো জুতা সেলাই করেনেওয়ালা মুচিকে বলবে না আমার বন্ধু। এমপি তাকেই বলবে আমার বন্ধু যেই লোকটা হাঁটতে, চলতে, উঠতে, বসতে, খানা দেনা, লেনদেন, আমল আখলাক সর্বক্ষেত্রে এমপির গুণগান গায়। ঠিক তেমনি ভাবে আখিরি জামানার পয়গম্বর আমার মতো আপনার মতো সুদখোরকে বলবে না আমার উম্মত, বেনামাজিকে বলবে না আমার উম্মত, নবীর দুশমনকে বলবে না আমার উম্মত। নবী তাকেই বলবে আমার উম্মত যেই উম্মতটা উঠতে, বসতে, চলতে, ফিরতে সদা সর্বদা নবীর গুণগান গায়। আর নবী যদি কয় আমার উম্মত, আল্লাহ বলবে এটা আমার গোলাম, অবশ্যই হিসাব ছাড়া জান্নাত। খুব সাবধান। আজকে নবীর ভালোবাসার কথা চমৎকার গান। হ্যাঁ, টুপি মাথায় দিয়া মাদ্রাসায় বুঝা জন্মের মতো সবজি। কি বলে? হ্যাঁ, না ঠকলো বড় একটা জ্বালায় আছে। কথা কইল দোষ, না কইল দোষ। কি বলে? স্বামী আর স্ত্রী লাগে ঝগড়া, লাগে না? মানে ঝগড়ার এক পর্যায়ে স্বামী ধমক দিয়া কয় এই দিদি আমার চোখের আড়াল হয়। বিবি স্বামীর ভয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেন। স্বামী দেখে কয় এই কই যা, চালু করে যায়, চোখ কিন্তু দুইটো তালা। স্ত্রী ভয়ে নিচে নামতেছে, নামত কই কয় নিচে নামলেই তালা। স্ত্রী দাঁড়ায় দাঁড়ায় থাকলো তালা। স্ত্রী বলে কি করবো? কি করলেও তালা। আমাদের টুপিওয়ালাদের অবস্থাটা এমন হয়ে গেছে, হক কথা বললেই বলে মোল্লা বেশি কথা বল, চুপ করে থাকলেই বলে মোল্লার ইমান আমল দুর্বল। কি এক জ্বালায় আছি, এখনো শেষ নাই। আল্লাহ সবাইকে সহিবুল দান করুন। ভাইরা আমার,
শ্রেষ্ঠ মাখলুকাতের ভিতরে মানব জাতি শ্রেষ্ঠ, আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওই যে প্রশ্নটা রইল, আমাদের মতো যে নবী, আমরা যারা টুপিওয়ালারা বলি, দেওবন্দিওয়ালারা বলি, নবী আমাদের মতো কোরআনের আয়াত অনুযায়ী, এটা কোন খেয়ালে বলি, কোন ব্যাখ্যায় বলি, আপনাদের তাকে ভালো করে পরিষ্কার করে নিন। ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে নবী আপনি বলুন তোমাদের মতো আমি বাশার। নবী আমাদের মতো বলার ব্যাখ্যা হলো, আমরা যেমন মায়ের গর্ভ থেকে আসছি, নবীও মায়ের গর্ভ থেকে আসছেন। এ কথা কি মিথ্যা না সত্য? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানব বলার ব্যাখ্যা হলো, পয়গম্বর আমরা যেমন দুনিয়াতে মা বাবার উদ্দেশ্যে দুনিয়াতে আসছি, পয়গম্বর আসতেন। আমরা যেমন দুনিয়াতে খানা খাই, পয়গম্বরও খানা খাইতেন। আমরা যেমন দুনিয়ার জগতে ঘুম যাই, পয়গম্বর ঘুমাইতেন। আমরা যেমন বাজার করি, পয়গম্বর বাজার করতেন। আমরা যেমন বিবাহ করি, পয়গম্বর বিবাহ করেছেন। আমাদের যেমন সন্তান আছে, পয়গম্বরেরও সন্তান ছিলেন। আমরা যেমন বাথরুমে যাই, পয়গম্বরও যাইতেন। আমরা যেমন ওযু গোসল করি, পয়গম্বর ওযু গোসল করতেন। এই হিসাবে বলা যায় নবী আমাদের মতো, কিন্তু মর্যাদার দিক থেকে পয়গম্বর আমাদের মতো হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ আমরা খানা খাই, পয়গম্বরও খাইতেন। আমরা ঘুম যাই, পয়গম্বর ঘুমাইতেন। আমরা ঘুমাইলে শরীরটা বা আমার নাপাক হয়, ওযু করা লাগে। পয়গম্বরের ঘুমটা আমাদের মতো নয়, পয়গম্বর ঘুমাইলে ওযুর দরকার হয় না, কিন্তু করতেন কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা খানা খাই, পয়গম্বরও খাইতেন, কিন্তু না না, আমাদের খানা পয়গম্বরের খানা এক নয়। আমরা খানা খাই, পয়গম্বর খানা খাইতে। আমরা খানা খাইলে নাপাক হয়ে বের হয়, পয়গম্বর খানা খাওয়ার পরে ওই খানাটা নাপাক হয়ে বের হয় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর বাথরুমে যাইতেছেন, আমি পয়গম্বরের পানি খরচের জন্য পানি দিলাম। পয়গম্বর বাথরুম থেকে চলে আসলেন, এরপরে আমি আয়েশা পরীক্ষার জন্য ভেতরে ঢুকলাম। পয়গম্বরের বাথরুমের চিহ্ন নাই, পয়গম্বরের পানি খরচের কোনো চিহ্ন নাই। আমি প্রশ্ন করলাম, পয়গম্বর আপনি বাথরুমে গেলেন, বাথরুমের কোনো চিহ্ন তো পাইলাম না। পানি দিলাম, বোতলায় পানি নাই, কিন্তু পানির চিহ্ন পাই নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, তুমি কি সাধারণ মানুষের সাথে আমার মর্যাদার তুলনা দাও? না না, এ আয়েশা, আমি পয়গম্বর যখন বাথরুমে যাই, আমি পয়গম্বর যখন বাথরুমে যাই, আমার বাথরুমটা ভক্ষণ করার জন্য আল্লাহর বানানো জমিন সদা ইন্তজার হয়ে থাকে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বারাকাতু রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাসমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাত রাহমাতাল লিল আলামিন মসজিদে শুদ হামারা জমিন তাকবীর মে কলমা মে নামাজ মে আযা মে तकबीर में कलमा में नमाज में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम के मुझे खुल्द जोरी में लिखा हुआ तूबा पे मिला नाम मोहम्मद लिखा हुआ तूबा पे मिला नाम मोहम्मद 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 अरबी है वो नबी रस्ते पे शुआ आदम हुआ उसकी पैदाइश से जाना आदम हुआ उसकी पैदाइश से जाना ओ नबीर उम्मत কেমন নবীর উম্মত নবীর চিনলাম না যেই নবীর শরীর মোবারকের ঘাম থেকে মিশকর আম্বরের ঘ্রাণ পাওয়া যাইত
আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন পয়গম্বরের শরীর মোবারকের ঘাম বোতলের মধ্যে আমরা ভুজার গায়ে রাখতাম, বিবাহের অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। ভালো করে শোন, আমরা যে বলি নবী আমাদের মতো মানুষ, কোন ব্যাখ্যায় বলি শুইনা বা ভালো করে। নবী আমাদের মতো বলার ব্যাখ্যা হলো, আমরা যেমন আব্বা আম্মা আছে, নবীর আব্বা আম্মা ছিল। আমরা যেমন খানা খাই, পয়গম্বরও খানা খাইছেন। আমরা যেমন ঘুম যাই, পয়গম্বরও ঘুমাইছেন। আমরা যেমন বাথরুমে যাই, পয়গম্বরও যাইছেন। আমরা যেমন বাজারে যাই, পয়গম্বরও বাজারে যাইছেন। কিন্তু আমাদের যাওয়া, আমাদের খানা খাওয়ার মর্যাদার দিক থেকে নবীর সাথে তুলনাই করা যায় না। পয়গম্বর আমরা শরীর থেকে যা বের হয় সব নাপাক, আর পয়গম্বরের লালার ভিতরে ৭০,০০০ রোগের ঔষধ ছিল। চেহারাটা তো আমাদের সাধারণ মানুষের চেহারার মতো নয়। সমস্ত নবীদের মধ্যে ইউসুফ নবীর আল্লাহ এত সৌন্দর্য দান করেছেন, যে সৌন্দর্য দেখে জুলাইখা প্রেমে পাগল হয়ে দৌড়ায়। মনোবাঞ্ছনা পূরণ করার জন্য জুলাইখা একা এক করে ৭টা দরজায় তালা লাগাইছে। ইউসুফ নবী এখন রেশমি কাপড়ের বিছানায় ডাকছে জুলাইখায়। জুলাইখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত এই খবর জানে না। জুলাইখারে তালাবদ্ধ করে, জুলাইখা ইউসুফের তালাবদ্ধ করে এবার মনের সাহেব মেটাবার জন্য ডাকতেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম চুপ করে আছেন। কি করা যায়? মুসিবত মুসিবত। ইউসুফ নবী সিদ্ধান্ত নিলেন, বান্দার চেষ্টা যেখানে শেষ হয় ওখান থেকে আল্লাহর রহমত শুরু হয়। ইউসুফ নবী চিন্তা করলেন, আমার চেষ্টা এখনো শেষ হয় নাই, মাওলার রহমত কিভাবে পাবো? আমার চেষ্টা হলো প্রথম দরজা পর্যন্ত, কিছু জায়গা আছে ওই দরজা পর্যন্ত যাওয়া আমার চেষ্টা, দরজা খুলে দেওয়া হলো মাওলার চেষ্টা। আমার কাজ হলো দরজা পর্যন্ত যাওয়া, দরজা খুলে দেওয়াটা আমার কাজ না, ওটা মাওলার কাজ। এই চিন্তা করে ইউসুফ আলাইহিস সালাম এমন একটা দৌড় মারছেন, দৌড় দিয়ে দরজার সামনে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ দরজার তালাটা ঠান করে খুলে দিলেন। ইউসুফ নবী দৌড়ায়, ইউসুফের পেছনে জুলাইখা দৌড়ায়। জামাটার মধ্যে আঁচল দিয়া হাত দিয়ে ধরছেন, হাত দিয়া জামাটা ছিঁড়ে গেল। নিচে সিঁড়ির নিচে নাই না, দোনোজন আসামির মতো দাঁড়াই আছে। জুলাইখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশর সামনে দাঁড়ানো। কি ব্যাপার? ইউসুফ নবী চুপ, কোনো কথা বলেন না। জুলাইখা অতিরিক্ত কথা বলেই ফেলল। কথা বলে যেটা দরকারি কথা তাও বলে না, উল্টা কথা বলল। হে স্বামী আমার, আমাদের কিছু দাস গোলাম ইউসুফ আমার সাথে যা করতে এসে তার জেলখানায় ঢুকায় রাখা দরকার। কোথায়? জেলখানায় ঢুকায় রাখা দরকার। চুপ যদি থাকতো তো ভেজাল নাই। ইউসুফ নবী সিদ্ধান্ত নিয়েছেন, জুলাইখা যদি অন্যায় করেছে কিন্তু অন্যায় থাকতে দিতে পারে না। অতএব এখন তো আমার কোনো ক্ষতি এমন কিছু করতে পারে না, তাহলে তার এই ছোট্ট দোষটার আমি গোপন রাখি। কারণ মুমিনের প্রতি গোপন রাখা পয়গম্বরের আদর্শ। নাকি পান্তা পাইছেন আর রাস্তায় রাস্তায় না খুঁজতে খুঁজতে 1 মাস পর পাইছে যে ইমাম সাহেবের হাঁটাটা বেশি ভালো না। এই তো সেই ইমাম বিদায়। বুঝলেন না কথা? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মনে হয় এদেশে ভাড়া থাকে। এরা ও ভিন্ন কোন দেশ থেকে সুনামি খেলায় ভাইসা। কি বলেন আপনারা? কি বলেন? ভাইসা আছে না? তাহলে ইমামের ধমক দেয় কেন? ইমামকে ধমক দেয়, মুয়াজ্জিনকে ধমক দেয়। নিঃসন্দেহে বেয়াদবি ছাড়া আর কিছু। ইমামকে ধমক দেওয়ার মতো সাহস পৃথিবীতে কারো আছে? কথা বলুন। মুসলমান আল্লাহর গোলাম ইউসুফ আলাইহিস সালাম চুপ করে আছেন। জুলাইখার আমি বলবো না, কিন্তু মহিলারা অতি বেশি কথা কন।
মহিলারা বেশি কথা কয়, পান সবাই তো খালি কথা না থাকলেও কইব কানায় কানায় কয়, আর মহিলা পেয়ে কম কি বলে, আর বহু কথা কইলেই পেঁচ লাগে, খালি পেঁচ লাগে, সমাধান দেওয়ার সুযোগ নাই। মেয়ে জাতি কিবা মাত্র জানে রে, প্রেমের রশি গলায় বেঁধে আস্তে আস্তে টানে। মহিলাদের চক্রান্তকে আজিম বলা হচ্ছে, কঠিন চক্রান্ত। শয়তানের চক্রান্তকে কোরআন শরীফে দুর্বল বলা হলো। বুঝেন না কথা? মুসলমান আল্লাহ গোলাম, এবার জুলাইখা এখন অপবাদ দিয়েই বলল ইউসুফের বিরুদ্ধে। ইউসুফ নবী এখন চুপ থাকার আর সমীচীন হবে না। পয়গম্বর ইউসুফ নবী ডাক দেয়া করে, জুলাইখার স্বামী, আসলে আমার কোনো দোষ নাই, সব দোষ হলো জুলাইখা। মিশরের প্রধানমন্ত্রী জুলাইখার স্বামী কয়, তুমি যে কইলা তোমার দোষ নাই, এখানে তো আর কেউ নাই, তুমি আর জুলাইখা। অতএব তুমি যে সত্যবাদী তার প্রমাণ হিসেবে সাক্ষী পেশ করো। সাক্ষী পাইব আল্লাহ কুদরত। বংশগত এক মহিলা ছোট্ট বাচ্চা নিয়ে সেখান থেকে যাবে। ইউসুফ নবী ডাকতে জুলাইখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী, আমি সত্যবাদী না জুলাইখা সত্যবাদী, প্রমাণের জন্য সাক্ষী হলো ওই মহিলার কোলের শিশু বাচ্চা। জুলাইখার স্বামী ডাকতে ইউসুফ রে পাগল হয়ে গেছে, এই মহিলার কোলের ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারে? ভাবতেছ কথা বলতে পারে না, টোকা দিয়া দেখো কথা বলতেই পারে। জামা কাপড় ভালো না, বাড়ি নাই ঘর নাই, কে তার বাবা কে তার মা কেউ চিনে না। ইমাম ইমামতি করে, কই তার বাড়ি কেউ জানে না, কি তার নাম, কেমন তার বাড়ির অবস্থা কেউ জানে না। সাধারণভাবে চলে, সাধারণভাবে চলে, কিছুই কয় না, গালি দিলে উত্তর নাই। কয় না না, যদিও দেখো জামা ভালো না, বাড়ি ঘর নাই, মনে কইরা তুমি তুচ্ছ করিও না, বেয়াদবি করিও না। রাখা মতো যদি একটা টোকা মাইরা যায়, তোমার চেয়ারের পায়া ভাঙতে দেরি হবে না। কারণ এরা তো কোথাও কিছু বলে না, এত গালি দেয়, এত গালি দেয়, এত ধমক দেয়, এরপরও কোন টুপিওয়ালা বড় দোয়া করে না, বরং দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। টুপিওয়ালারা কাউকে বরদোয়া করে না, কারণ হলো টুপিওয়ালারা দুনিয়া সমাজের গরিব ধনী সকলের মনে। মুসলমান নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে এই কথা জানায় দিলেন, শিশু হবে তোমার সাথে, টোকা দিয়ে দেখো কথা বলতে পারে কিনা। জুলাইখার স্বামী টোকাই মারে, বাচ্চা, এ সন্তান, তুমি এবার সত্য মিথ্যার প্রমাণ দাও, সাক্ষী দাও। পয়গম্বর ইউসুফ দোষী নাকি জুলাইখা অপরাধে অপরাধী? বাচ্চা ডাইরেক্ট বইলা দিলে হইতো জুলাইখা দোষী, ইউসুফ নির্দোষ। ডাইরেক্ট বলে নাই, বাচ্চাটা একটা স্কেল দিয়ে দিবে। ভেজাল আমার মাথায় নিয়ে দরকার কি? তুমি স্কেল দিয়ে মাথা দিয়ে দেখো কে ভালো আর কে খারাপ। আমি যদি স্কেল না দিয়ে ডাইরেক্ট কই, তুমি মনে করবা কোন জায়গা দিয়ে জানি আবার বুঝতেই। কোনো ভেজালের দরকার নাই, বাচ্চা স্কেল দিয়ে দিল, হে আজিজ মিশর, মিশরের প্রধানমন্ত্রী, তোমার বিবি জুলাইখা অপরাধী নাকি ইউসুফ অপরাধী? স্কেল দিয়ে দিলাম, স্কেল দিয়ে মাপ দাও। স্কেল হলো ইউসুফের শরীরের জামা। ধারাবাহিক আলোচনা কোরআনে সূরা ইউসুফের ভিতরে কত সুন্দর ইউসুফ নবী, মিশরের প্রধানমন্ত্রী। কে কে কথা বলেন? ইউসুফ নবী রাষ্ট্রনায়ক, দেশ পরিচালনা করেন, রাজনীতিবিদ একজন আমির, প্রধানমন্ত্রী ইউসুফ নবী মিশরের। হুজুর না নবী, কি হুজুর হুজুর না, নবীর একটু হুজুর, হুজুর আবার এটা আলাদা। নবী কি টুপি মাথায় দিতেন না?
দাড়ি রাখতেন না, পাগড়ি করতেন না, লম্বা কানো করতেন না, তাহলে হুজুরের মধ্যে আর ব্যবধান কি? ইউসুফ নবী মিশরের প্রধানমন্ত্রী, দেশ পরিচালনা করতেছেন, আপনাদের কষ্ট হবে, চলবে কি? দেশ পরিচালনা করতেছেন কে? ইউসুফ নবী। গোটা দেশের প্রধানমন্ত্রী ইউসুফ নবী। তাহলে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে ইসলামে কিছু আছে? কি বলে না? মানব জীবনের সকল সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? কোরআনে আছে না নাই? যে সমস্ত বন্ধুগণ বলেন যে কোরআন শরীফ সমস্ত সমস্যার সমাধান দিতে পারে, বা রাজনীতির ব্যাপারে ইসলামে কিছু নাই, কোরআনে রাজনৈতিক ব্যাপারে কিছু নাই, সর্বপ্রথম আমি তাকে শালীনতার সাথে প্রশ্ন করব। যে ব্যক্তি বললেন কোরআনে রাজনীতির ব্যাপারে কিছু নাই, ইসলামে নাই, অতএব আপনার কথার দ্বারা এটাই প্রমাণ ইসলামের সব সমস্যার সমাধান আছে, কমপ্লিট একটা ধর্ম, তবে একদিকটা একটু দুর্বলতা আছে, কোরআনেও ইসলামেও। কোরআন শরীফ সব দিক দিয়ে পাওয়ারফুল, কিন্তু একদিক দিয়ে দুর্বল। ইসলাম ধর্মটা সব দিক থেকে পাওয়ারফুল, কমপ্লিট, কিন্তু একদিক দিয়ে দুর্বল। আপনারা কি বলেন, একদিক দিয়ে দুর্বল আছে না? না সব দিক দিয়ে কমপ্লিট? সর্বক্ষেত্রে যদি কমপ্লিট বলেন, অবশ্যই তাহলে ইসলামের রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কোরআনে অবশ্যই দিক নির্দেশনা আছে না নাই? সাবধান, এটা মামার বাড়ির কলা না, টানলাম আর খাইলাম, কথা বলতে সাবধান। দাড়ি রাখতে পারেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দাড়ি রাখার দরকার নাই কইলে ইসলামের জন্য জীবন দেওয়ার আগে নিজের জীবনকে ইসলামের সুন্দরভাবে নবীর তরিকার উপরে নিজেকে সাজাইতে হবে। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? আল্লাহ কবুল করুন। যে আলোচনা করেছি ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই। আখিরি দোয়া হবে, দোয়া না করে কেউ যাবেন না। আমি আলোচনা এখানে সমাপ্ত করলাম। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।